ঈদকে সামনে রেখে মুখর নারায়ণগঞ্জ শহরের দেওভোগ পাইকারি রেডিমেড পোশাক মার্কেট। বেচাকেনা জমে উঠেছে। অন্যান্য বছরের মতো এবারের ঈদের মৌসুমেও দেওভোগ মার্কেট থেকে 200 কোটি টাকার তৈরি পোশাক বিক্রি করার প্রত্যাশা করছেন ব্যবসায়ীরা। নারায়ণগঞ্জ থেকে আব্দুল সালামের তথ্য ছবিতে দেখে নেব একটি ডেস্ক রিপোর্ট। দীর্ঘ 50 বছর ধরে নারায়ণগঞ্জের দেওভোগে গড়ে উঠেছে তৈরি পোশাকের বাণিজ্য কেন্দ্র। কারখানা ও শোরুম মিলিয়ে প্রায় 500 প্রতিষ্ঠান রয়েছে এই মার্কেটে। সারা দেশের পাইকারি বিক্রেতা বা দোকান মালিকরা এখানকার পোশাক কিনে নিয়ে বিক্রি করেন। সামনে ঈদ, দেওভোগে তাই বেচা বিক্রি জমজমাট। জুস রাখতে আমার পছন্দ স্টাইলিশ ও ফুড গ্রেড আরিফেল চক। জুস রাখার জোশ জগ। তুলনামূলক কম দামে মান ও রুচিসম্মত পোশাক পাওয়া যায় বলে দেশ জুড়েই এখানকার পোশাকের চাহিদা। রোজা শুরু হওয়ার 3 মাস আগে থেকেই প্রায় 500 শোরুমের মালিক ও কারখানার 20,000 কর্মচারী ঈদের প্রস্তুতি নিয়েছেন। বিদেশি পোশাকের আদলে স্থানীয় কাপড় দিয়ে তারা তৈরি করেছেন বাহারি ডিজাইনের সব পোশাক। 140 টাকা থেকে শুরু করে 1,500 টাকায় মিলবে এসব পোশাক। 50 টাকা থেকে শুরু করে 2,000 টাকা সব আইটেমে যার যেটা প্রয়োজন পেতে পারেন। এখান থেকে আপনি এসি কটন আছে, লিনেন কাপড়ের মাল আছে, তারপরে ফ্যান্সি আইটেম আছে। রেবার আছে, লং ফ্রক, জর্জেটের মধ্যে সিকোয়েন্সের, জিমিচু। গত বছর খুব ভালো ছিলাম, এবছর ব্যবসা একটু কম। পাইকারি ক্রেতাদের পাশাপাশি সাধারণ ক্রেতারাও আসছেন এ মার্কেটে। সাধ্য মূল্যে পছন্দের পোশাকটি পেয়ে তারা সন্তুষ্ট। ঢাকা থেকে নারায়ণগঞ্জের ফ্যান্সি আইটেমগুলো একটু ভালো পাওয়া যায় আর কি, সুন্দর সুন্দর কালেকশন পাওয়া যায়। সেম মাল ঢাকাতেও আছে, তো ঢাকা নারায়ণগঞ্জের মালের রেটে কিছুটা ডিফারেন্স আমি পেয়েছি আর কি। নারায়ণগঞ্জের কালেকশনটা আমার কাছে ভালো মনে হয়েছে। নারায়ণগঞ্জের দোকানদার ব্যবসায়ীদের ব্যবহার আচার অনেক ভালো, এর জন্য আমরা ঢাকা থেকে এখানে মাল কিনতে আসি। এবছর ভারতীয় তৈরি পোশাক না আসায় দেশীয় পোশাকের চাহিদা থাকবে তুঙ্গে। আসছে ঈদ উল ফিতরে অন্তত 200 কোটি টাকার পোশাক বিক্রির আশা মালিক সমিতির। ব্যবসা বাণিজ্য মোটামুটি গতবারের তুলনায় এবার অনেক বেশি ভালো হচ্ছে। আমাদের এই হুঁশিয়ারি মার্কেটের কুটির শিল্পরে এইখানে আসলে ব্যাটটার ব্যাপারে একটু নমনীয় হওয়ার দরকার। দেওভোগের তৈরি পোশাক শিল্পকে কুটির শিল্প হিসেবে স্বীকৃতি দিয়ে ঋণের সুদ কমানোর দাবি ব্যবসায়ীদের। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।